নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। আজ আমি তোমাদের ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। দেখো, আমি এটা কেটে নিয়েছি ফুলকপিগুলোকে, তারপর আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তো হালকা সেদ্ধ করে তারপরে আমি জলটা ঝরিয়ে নেব। এর আগে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি একটা বাটিতে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমি এগুলিকে ভালো করে একটু মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে জল দেব এবং একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। তো আমি লবণটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এর মধ্যে আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবং পোস্ত, গোটা পোস্ত কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখো, ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবেই তোমরা কিন্তু ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেবে। আমি ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস। এটা দিলে কিন্তু এর টেস্টটা একদমই বদলে যাবে এবং ভালো করে কপির গায়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে এটা ভালো করে মাখিয়ে নেবে এবং দেখো, যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি সেদ্ধ ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে আমি কোট করে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। হালকা আঁচে আমি এই ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নেব। একদমই কম আঁচে এটাকে ভাজতে হবে। তো দেখো, এইভাবেই সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা বাড়িতে কিন্তু তৈরি করে দেখতে পারো। এটা খেতে খুবই সুন্দর, গরম ভাতের সঙ্গে বা এমনি খেতেও খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। দেখো, এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটু শক্ত মতো হবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো দেখো, এটা একদম রেডি। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা একটু সস দিয়েও তোমরা খেতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।